দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এছালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন 3 নম্বর সেট। ইতিপূর্বে আমি 2টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট নম্বর হচ্ছে 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এই প্রশ্নটি মূলত বেলডাঙ্গা চক্র স্কুলের। এই প্রশ্নটি পুরোটাই যদি দেখি, পাশের ঝুড়িতে শব্দগুলি সঠিক ঘরে বসাও। সবজির নাম, এখান থেকে সবজি নিয়ে সেখানে লিখবে ফলের নাম, মুদিখানার জিনিস এবং অন্যান্য জিনিস। আর 2 নম্বরে হচ্ছে শব্দার্থ লেখো। হ্যাঁ, আমরা 3 নম্বরে বাম দিকের সঙ্গে ডান দিকের বিপরীত শব্দ যেটা মিল করো, আর নিচের শব্দগুলোর যুক্ত বর্ণ একই অর্থের শব্দে লেখো। তারপরে নিচের নাম ছক থেকে শব্দ নিয়ে ফাঁকা জায়গা পূরণ করো। এরপরে 6 নম্বরে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও এবং 7 নম্বর হচ্ছে বাক্য রচনা করো। তো আমরা এক এক করে সম্পূর্ণ প্রশ্ন দেখিয়ে দিলাম। এবার আমরা উত্তর যাব। উত্তরে যাওয়ার আগে পূর্ণাঙ্গ প্রশ্নটি আমরা আরেকবার দেখে নিচ্ছি, সরাসরি উত্তর। এবারে 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন যদি আমরা দেখে আসি, যে পাশের ঝুড়ি শব্দগুলো সঠিক ঘরে বসাও। হ্যাঁ, তা ঝুড়িতে দেওয়া আছে লবণ, আম, চিনি, হাঁড়ি, বেগুন, ঘাস, আলু, জাম। এগুলি নিচের 4টি ঘরে সঠিকভাবে। যেমন বেগুন, এটা সবজির নাম, তাহলে আমরা সবজিতে বেগুন লিখব। তারপরে কারণ বেগুন রান্না করে খাওয়া হয়, এটা একটি সবজি, মনে রাখবে। বেগুন, আলু, ঢেঁড়স, শিম, কুমড়ো সবই কিন্তু সবজি। এবার আলুটাও কিন্তু সবজি, কারণ এটি একটি কন্দ্রজাতীয় সবজি, প্রায় সব ধরনের রান্নায় ব্যবহৃত হয়। এরপরে আম হচ্ছে এটা ফলের নাম, জাম হচ্ছে ফলের নাম, লবণ হচ্ছে মুদিখানার জিনিস, হ্যাঁ, চিনি মুদিখানার জিনিস। হ্যাঁ, 7 নম্বরে হাঁড়ি হচ্ছে অন্যান্য জিনিস। হ্যাঁ, এবং ঘাস এটাও কিন্তু অন্যান্য জিনিসের মধ্যে পড়ে। তা এইটাই ছিল তোমার 1 নম্বরের প্রশ্ন। আমরা যদি ভালো করে দেখি যে কী জিনিস থাকে, যেমন সবজিতে থাকে রান্না করে খাওয়া, এটা তোমার যেমন আলু, বেগুন, শিম। তারপরে ফলে হচ্ছে আম, জাম, কলা। এটাও আমি ক্লিয়ার করে 1 নম্বরটা বোঝার জন্য দিয়ে দিলাম। এরপরে আমরা 2 নম্বরে চলে যাব। শব্দার্থ লেখো। হিম, হ্যাঁ, খ নম্বরে উপযুক্ত, গ নম্বরে তরে এবং ঘ নম্বরে সজ্জা। তাহলে আমরা প্রথম হিমের অর্থ হচ্ছে ঠান্ডা বা শীতল। হিম শব্দের অর্থ হলো খুব ঠান্ডা বা শীতল। উদাহরণ, হিম বাতাস বইছে, তোমাকে ক্লিয়ার কর, সকালে হিম হাওয়া লাগছিল। হ্যাঁ, মনে রাখবে হিম হচ্ছে ঠান্ডা। এবং উপযুক্ত হচ্ছে যোগ্য, উপযোগী। কিন্তু তোমার এখানেই কিন্তু উত্তর হয়ে গেছে। আর ভালো করে বোঝার জন্য আমি ব্যাখ্যাটা দিয়ে দিছি। উপযুক্ত বলতে বোঝায় যে কোনো কাজের জন্য ঠিক বা যোগ্য। উদাহরণ, রাহুল এই কাজের জন্য উপযুক্ত। এভাবে বলা যায়, উপযুক্ত সময়ে কাজ শেষ করা উচিত। হ্যাঁ, এরপরে 3 নম্বর তরে মানে জন্যে। তরে একটি প্রাচীন বা কাব্যিক বাংলা শব্দ। এর অর্থ হচ্ছে জন্যে। যেমন দেশের তরে প্রাণ দাও, তোমার তরে আমি অপেক্ষা করছি, এরকম করে কিন্তু আমরা বলতে পারি। হ্যাঁ, শয্যা হচ্ছে বিছানা। শয্যা অর্থ বিছানা, যেখানে মানুষ বিশ্রাম বা ঘুমায়। উদাহরণ, অসুস্থ মানুষ শয্যায় বিশ্রাম নেয়, রাতে সবাই শয্যায় ঘুমোতে যায়। হ্যাঁ, এই গেল 2 নম্বর। এবার বাম দিকের সঙ্গে ডান দিক শব্দ মিল করো। হ্যাঁ, তাহলে এখানে কি কি আছে আমরা যদি মিল করেন, দুর্বল, উপর, অন্ধকার, আসমান। হ্যাঁ, আর এখানে নিজ, সমান, সবল, আলো। আমরা যদি একটা একটা করে উত্তর দিই, বাম দিক দুর্বল হচ্ছে, হ্যাঁ, সবল। তারপর উপর হচ্ছে, হ্যাঁ, নিজ। তারপরে অন্ধকার হচ্ছে আলো এবং অসমান হচ্ছে সমান। এভাবে আমরা মিলিয়ে উত্তর দিতে পারি। এরপরের প্রশ্ন হচ্ছে নিচের শব্দগুলো যুক্ত একই অর্থের শব্দে লেখো। যেমন সব, ছেলে, তারপরে পথ, হাজার। আমরা যদি একটা একটা করে বলি, সব বলতে সকল। হ্যাঁ, সব ও সকল একই অর্থে প্রকাশ করছে, কিন্তু এই সব হচ্ছে সমস্ত, এই শয়তা হচ্ছে যুক্ত। হ্যাঁ, সকল শব্দে কল, হ্যাঁ, এরকম। এরপরে সব ছাত্র এসেছে, এরকম করে ছেলে মানে বালক। হ্যাঁ, ছেলে অর্থ বালক। তাহলে আমরা যদি এটাকে অন্যভাবে বলি, যে এটাকে আমি যুক্ত বর্ণ হিসেবে বলবো, তাহলে কিন্তু আমি বলতে পারি ছেলে মানে পুত্র, এটাও বলা যায়। ঠিক আছে। তারপর পথ মানে সড়ক বা মার্গ। ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলতে পারি মার্গ। ঠিক আছে। গ্রামের পথ সুন্দর। ঠিক আছে। হাজার সহস্র বলতে পারি। ঠিক আছে। এভাবে আমরা যুক্ত বর্ণ দিয়ে লিখতে পারি। এরপর 5 নম্বর, নিচের নাম ছক থেকে শব্দ নিয়ে ফাঁকা জায়গায় পূরণ করো। সীমানা, শীতের, সরল দে, মোমবাতি, হাতি, তারপরে মুক্তজনে। ঠিক আছে। তাহলে আমরা উত্তরটা যদি এক এক করে দেখি, প্রথম উত্তর, চড়ুই পাখি ড্যাশ কানে ঢুকলো, হাতির কানে ঢুকলো। তাহলে আমরা উত্তরগুলি দেখি।
হ্যাঁ, উত্তরগুলি প্রথম, চড়ুই পাখি হাতির কানে ঢুকে গেল। এখানে হাতি। অতিথি পাখি কবিতার কবি হলেন সরল দে। হ্যাঁ, বেলুন বাড়ির কোনো ড্যাশ থাকে না, সীমানা থাকে না। পিতা মাতা সুরঞ্জনে সদা মোরা ভরি। এখানে ছোট ভাই 1 পয়সা দিয়ে একটি মোমবাতি কিনে এনেছিল। এখানে মোমবাতি। তারপর অতিথি পাখি শীতের শেষে আবার হিমের দেশে ফিরে যায়। হ্যাঁ, এরপরে আমরা 6 নম্বর দেখব। হ্যাঁ, 6 নম্বর হচ্ছে কি, চড়ুই পাখি কোথায় বাসা বেঁধেছিল? আমরা উত্তর যদি দেখে নেই, চড়ুই পাখি, হ্যাঁ, কোথায় চড়ুই পাখি চড়ুই পাখি কোথায় বাসা বেঁধে? গাছের ডালে। এটা কিন্তু উচিত শিক্ষা গল্পে বলা হয়েছে একটি চড়ুই পাখি বনের ধারে একটি বড় জাম গাছের ডালে বাসা বেঁধেছিল এবং সেখানে ডিম পেড়েছিল। তাহলে চড়ুই পাখি কোথায়? গাছের ডালে। বেলুন ছাড়া আকাশে আর কি কি উড়তে দেখা যায়? এটা পাখি, ঘুড়ি, বিমান। সকালে সোনার রবি কোন দিকে ওঠে? সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে। আমাদের গ্রাম কবিতায় বলা হয়েছে সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে। হ্যাঁ, এরপরের প্রশ্ন, বুদ্ধির পরীক্ষা গল্পে কতজন মানুষের কথা বলা আছে? 3 জন। কারণ গল্পে একজন বুড়ো এবং তার 2 ছেলে, এই 3 জন মানুষের কথা বলা হয়েছে। বুড়ো তাদের বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্য প্রত্যেকে 1 পয়সা করে দেন। উচিত শিক্ষা গল্পে কার উচিত শিক্ষা হয়েছিল? হাতির। গল্প অহংকারী হাতি চড়ুই পাখির অনুরোধ উপেক্ষা করেছিল। পরে চড়ুই তার কানে ঢুকে তাকে কষ্ট দিলে হাতি নিজের ভুল বুঝতে পেরে এবং ক্ষমা চায়। এভাবে হাতির উচিত শিক্ষা হয়েছিল। চিড়িয়াখানায় দেখা যায় এমন একটি পশুর নাম হাতি। অন্য সঠিক উত্তরগুলি যেমন বাঘ, সিংহ, ভালুক, জিরাফ, জেব্রা ইত্যাদি বলা যেতে পারে। এটি একটি সাধারণ জ্ঞানভিত্তিক প্রশ্ন। চিড়িয়াখানায় দেখা যায় এমন যে কোনো একটি পশুর নাম লিখে দিলেই কিন্তু হয়। এরপরে 7 নম্বরের প্রশ্ন। 7 নম্বরের প্রশ্ন হচ্ছে বাক্য রচনা করো। দিন এবং ঘর এই দুটো দিয়ে বাক্য রচনা করতে হবে। তাই দিনের বাক্য রচনা, আজকে দিনটি খুব সুন্দর। অথবা দিনের বেলা আমরা স্কুলে যাই, ঠিক আছে। এরপরে ঘর, আমাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন। ঘর দিয়ে একটা বাক্য, অথবা আমি প্রতিদিন নিজের ঘর পরিষ্কার করি। আমি দুটো করে বাক্য রচনা দিয়েছি, তবে তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা উত্তর দিবে। এই ছিল আমার এই ভিডিওর আদ্য প্রান্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্ন ক্লিয়ার বুঝতে পারবে। অবশ্যই বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন वीडियोस না। আজ এই बनाने हैं পর্যন্তই। ধন্যবাদ फिल्मोरा है সবাইকে। ना।